ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক, বাংলা ভাষার অস্মিতা রক্ষার সিদ্ধান্ত। জলপাইগুড়ি পুরসভার মহালয়ার দিন থেকে শুরু হবে উদ্যোগ। ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক, বাংলা ভাষার অস্মিতা রক্ষার সিদ্ধান্ত। জলপাইগুড়ি পুরসভার মহালয়ার দিন থেকে শুরু হবে উদ্যোগ বলে জানা যাচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক, বাংলা ভাষার অস্মিতা রক্ষার সিদ্ধান্ত। জলপাইগুড়ি পুরসভার মহালয়ার দিন থেকেই এই উদ্যোগ নেওয়ার কাজ শুরু হবে। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তিতাস পাল রয়েছেন, বিস্তারিত জানবো। তিতাস, কি জানা যাচ্ছে? কিন্তু জলপাইগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে, এবং জলপাইগুড়ি পুরসভার তরফেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে সে বিষয়ে কথা বলা হয়েছে। এই বিষয়ে কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলিও সবাই একইভাবে সম্মতি জানিয়েছে। পুরসভার তরফে যেটা জানানো হয়েছে যে জলপাইগুড়িতে বহু দোকান রয়েছে যেখানে অন্যান্য ভাষার হরফে সেখানে দোকানের নাম বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, এবং বাংলা ভাষাকে সেখানে অনেক সময় পরোক্ষভাবে ব্যবহার করা হয়। এই বিষয়টি করা চলবে না। তার বদলে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে সাইনবোর্ড বা হোর্ডিং এসব লিখতে হবে, এবং অন্যান্য ভাষা থাকতে পারে, কিন্তু মূলত বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। আমরা জানি যে সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপর একটা হেনস্থার অভিযোগ উঠছিল, যে বিষয় নিয়ে কিন্তু তৃণমূল আন্দোলনে নেমেছিল। মনে করা হচ্ছে যে দলের অবস্থান মেনেই কিন্তু পুরসভার তরফে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার তরফে যেটা জানানো হয়েছে, মূলত বাংলা ভাষার মর্যাদা এবং অস্তিত্ব রক্ষা করার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত জলপাইগুড়িতে। ধন্যবাদ জানাবো তিতাস। ব্যবসায়ী সমিতির সভাপতি কি জানাচ্ছেন শোনাবো। করতে হবে, এটা লোয়ার কোর্টে একটা ডিসিশন হয়েছে, সেটা সব ভাষাতেই লেখা থাকবে, তার মধ্যে বাংলাটা প্রধান হবে, এরকম একটা আলোচনা আজকে হলো। মিউনিসিপ্যালিটি আস্তে আস্তে সবাইকেই নোটিশ করবে, তবে মহালয়ার দিন এটা সূচনা হবে। জলপাইগুড়ি শহরে 5-6টা জায়গায় এটাকে দিয়ে মিউনিসিপ্যালিটি এটা সূচনা করবে। পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক কি বলছেন এই বিষয়ে শোনাবো। পুরসভার এই উদ্যোগকে আমরা অন্তর থেকে স্বাগত জানাচ্ছি, কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাঙালিদের যে সমস্ত ব্যবসাগুলো আছে, বিশেষ করে আমাদের কাপড়ের ব্যবসা বা বিভিন্ন ট্রেডিং সেকশনে যে ব্যবসাগুলো আছে, সেখানেতে মানুষের একটা প্রবণতা ব্যবসায়ীদের যে ইংরেজিতে সাইনবোর্ড লেখা বা অন্য কোনো ভাষায় সাইনবোর্ড লেখা, বাংলা ভাষাটাকে আমরা বাধ্য করে রেখেছি। আমরা নিজেদের মাতৃভাষাকে এইভাবে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছি আমরা নিজেরাই। সেখান থেকে পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা চেষ্টা করছি, এবং আমরা বদ্ধপরিকর একটা জিনিসে, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্যবসা কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে অবশ্যই বাংলায় সেটা একটা সাইনবোর্ড লিখতেই হবে, অন্য ভাষা থাকে। জলপাইগুড়ি জেলা চেম্বার অফ কমার্সের সম্পাদক এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। প্রশাসন থেকে যেটা নিয়েছে যথেষ্ট ভালো, আমরা এর সঙ্গে সমর্থন করছি। বাংলায় যদি লেখা থাকে এবং বড় করে যেটা বলেছে আমাদের ভাইস চেয়ারম্যান, সেটা আমরা তার সঙ্গেই আছি, এবং আমরা চাই এটা লেখা হোক।